পশ্চিম এশিয়ায় যুদ্ধের জেরে ৬০ টাকা করে বেড়ে গেছে ঘরোয়া রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম। শনিবার থেকে কলকাতায় রান্নার গ্যাসের দাম বেড়ে হয়েছে ৯৩৯ টাকা। এরই মধ্যে আবার মরার ওপর খানার ঘায়ের মতো এসে পড়েছে সিলিন্ডার বুকিং এর নয়া বিধি। আর এই পরিস্থিতিতে হেসেল চালাতে কালঘাম ছুটছে মধ্যবিত্তের। টালিগঞ্জের বাসিন্দা কর্পোরেট সংস্থার কর্মী সঙ্গীতা রায়। সিলিন্ডার বুকিং এর নতুন নিয়ম নিয়ে রীতিমতো চিন্তিত তিনি। শেষে বিকল্প হিসেবে বেছে নিয়েছেন ইন্ডাকশন ওভেন। হ্যাঁ, একটু তো চিন্তা। আমাদের একটি যৌথ পরিবার, তো অনেকেই রান্না করতে হয়। তো ধরুন 15-20 দিন অন্তর অন্তর গ্যাস বুক করতে হয়। তো এখন যে নতুন রুল শুনছি যে 25 দিনের আগে বুক করতে পারবো না, যদিও 2টো সিলিন্ডার আছে বাড়িতে, কিন্তু তবুও যদি শেষ হয়ে যায় তখন কি করে ম্যানেজ করব। তো যার জন্য এই তো দেখুন ইন্ডাকশনটা আজকে নামালাম, আবার এতেই রান্না শুরু করছি। রাজ্যের এলপিজি ডিস্ট্রিবিউটাররা দাবি করছেন তাদের কাছে পেট্রোলিয়াম মন্ত্রকের নির্দেশিকা এসেছে, যেখানে বলা হয়েছে একটি সিলিন্ডারের ডেলিভারির দিন থেকে 25 দিন পর্যন্ত নতুন করে কোনো বুকিং নেওয়া যাবে না। আর এতেই বিপাকে পড়েছেন এলপিজি গ্রাহকরা। টালিগঞ্জের বাসিন্দা মৌসুমী বন্দ্যোপাধ্যায়। তার আশঙ্কা, যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে এরপর চাহিদা অনুযায়ী যোগান থাকবে তো। প্রথম কথা, সকালে উঠেই যে চাটা খাবো তার জন্য আমার গ্যাসের দরকার হবে। সেক্ষেত্রে এই যে গ্যাসটা বলছে প্রথমে 21 দিন বললো, তারপর 25 দিন, তারপর বলছে এরপর হয়তো কোন দিন শুনবো 30 দিন, কোন দিন শুনবো 35 দিন, এরকম হয়তো বাড়তেও পারে এবং গ্যাসের দামও বাড়তে পারে। এটা আমাদের মধ্যে ভীষণ একটা টেনশানে কাজ করছে, কারণ যারা আমরা বাড়ির মহিলা তাদের তো গ্যাসের ওপরই সব কিছু, কারণ আমরা এখন সব কিছু খুব সহজ পদ্ধতিতে সব কিছু অ্যাভেলেবেল করতে শিখে গেছি। যুদ্ধের 7 দিনের মাথায় দেশে এক ধাক্কায় বেড়েছে রান্নার গ্যাস এবং বাণিজ্যিক গ্যাসের দাম। তার উপর এখন সিলিন্ডার সংকট হতে পারে এই আশঙ্কা করে অনেকেই আগে ভাগে বুকিং করতে শুরু করেছেন। প্যানিক বুকিং প্রচণ্ডভাবে হচ্ছে। যেরকম আমি আপনাকে ফর এক্সাম্পল বলি, আমাদের ইন্ডিয়ান অয়েলের কলকাতার যা আমাদের সিচুয়েশন, আমাদের রেগুলার 1 লাখ বুকিং হতো ডেইলি, সেখানে গত দুদিনের হচ্ছে, পরশু দিন হয়েছে 1.5 লাখ বুকিং, গতকাল হয়েছে 1,90,000 বুকিং। এর মধ্যে অনেক রকম হার্ডেলস ছিল। আমাদের একটা সার্ভার ডাউন আছে, আইভিআরএস সার্ভার, যেটা ঠিকমতো কাজ করছে না। তা সত্ত্বেও এতগুলো বুকিং হয়েছে, তার মানে কাস্টমাররা প্যানিকড হয়ে যাচ্ছে। ডিস্ট্রিবিউটররা জানাচ্ছেন স্টক তাদের কাছে সীমিত। এই পরিস্থিতিতে এই বিপুল চাহিদা মেটাতে এরপর সরকার কি পদক্ষেপ নেয় সেটাই এখন দেখার। পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।